শহর কলকাতা যখন বৃষ্টিতে নাজেহাল, তখন সম্পূর্ণ ভিন্ন এক চিত্র দেখা যায় চেরাপুঞ্জিতে। পৃথিবীর এমন এক জায়গা যেখানে বৃষ্টি থামতেই যায় না। এক বছরে 22,987 মিলিমিটার বৃষ্টিপাত। হ্যাঁ, এটাই সেই জায়গা চেরাপুঞ্জি। স্থানীয়রা যাকে সোহরা নামে চেনে। বিশ্বের সর্বাধিক বৃষ্টিপাত হয় এই চেরাপুঞ্জিতে, কিন্তু বর্তমানে এই চেরাপুঞ্জির বৃষ্টিপাতের পরিমাণ খুব কমছে। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে আছে চেরাপুঞ্জির নাম। 1860 সালের আগস্ট থেকে 1861 সালের জুলাই পর্যন্ত এক টানা এক বছরে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড শুধু চেরাপুঞ্জিরই। শুধু তাই নয়, 1861 সালের জুলাই মাসেই হয়েছিল 9,300 মিলিমিটার বৃষ্টি, যা এক মাসের জন্য আজও বিশ্ব রেকর্ড। এক সময়ে বিশ্বের বৃষ্টি রাজধানী হিসেবে খ্যাত মেঘালয়ের এই শহরে কয়েক দশক ধরে ক্রমাগত কমছে বৃষ্টিপাতের পরিমাণ, যা স্বাভাবিকভাবেই চিন্তার ভাঁজ ফেলেছে পরিবেশবিদ ও আবহাওয়া বিজ্ঞানীদের কপালে। উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে যে বিপুল পরিমাণে গাছ কাটা হচ্ছে এই উত্তর পূর্ব ভারতে। তার অন্যতম প্রধান কারণ হচ্ছে এখানকার বাসিন্দাদের চাষাবাদ। এখানকার বাসিন্দারা ঝুম চাষ করেন। পাহাড়ের পার্বত্য অঞ্চলের গাছ কেটেই সেই জমি প্রস্তুত করা হয়। প্রতি বছর নির্দিষ্ট পরিমাণের গাছ কাটা হচ্ছে বলেই উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে। উপরন্তু 119 বছরের তথ্য পর্যালোচনা করেছেন পরিবেশ বিজ্ঞানীরা। সেখানে দেখা যাচ্ছে প্রতিনিয়ত তাপমাত্রা বাড়ছে চেরাপুঞ্জিতে। আগে একসময় চেরাপুঞ্জির আকাশ অধিকাংশ দিন মেঘাচ্ছন্ন থাকতো, কিন্তু এখন খটখটে রোদ। মানুষ ছাতার ব্যবহার করছে, কিন্তু সেই ছাতা ব্যবহার হচ্ছে রোদ থেকে নিস্তার পাওয়ার জন্য। আসলে চেরাপুঞ্জির বৃষ্টি নির্ভর করে বঙ্গোপসাগর থেকে আসা আর্দ্র বাতাসের উপর। সেই বাতাস বাংলাদেশের সমভূমি পেরিয়ে এসে ধাক্কা খায় খাসি পাহাড়ে। পাহাড়ের ঢালে জোর করে ওঠা বাতাস ঘনীভূত হয়ে তৈরি করে কালো মেঘ, আর শুরু হয় বৃষ্টি। আজকের চেরাপুঞ্জিতে দিনের বেলায় ঝলসানো রোদ, রাতের দিকে বজ্রগর্ভ মেঘে অল্প কিছু বৃষ্টি। ফলে গরমে নাজেহাল স্থানীয়রা। আগে যে বৃষ্টি তাদের জীবনের অংশ ছিল, আজ সেই বৃষ্টি অনেকখানি ফিকে। চেরাপুঞ্জি শুধু একটি জায়গার নাম নয়, প্রকৃতির আশ্চর্য এক উপহার। সেই উপহারকে আজ আমরা নিজেরাই ধ্বংস করছি। প্রশ্ন হলো, আমরা কি সময় থাকতে প্রকৃতিকে বাঁচাতে পারবো, নাকি একদিন বইয়ের পাতায় পড়ে জানতে হবে চেরাপুঞ্জি ছিল প্রকৃতির বৃষ্টির রাজধানী? আমাদের গল্প ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রকৃতির এমন অজানা অনেক গল্প জানতে চোখ রাখুন বর্তমানে। চেরাপুঞ্জি থেকে অভিষেক পাল, বর্তমান ডিজিটাল। ফলো করুন বর্তমান।